আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, সুইট চিলি সস দিয়ে আমি 4 পদের সস দিয়ে একটি সসের মিশ্রণ তৈরি করে নিয়েছি। আজকে আমরা বানাতে যাচ্ছি বিফ চিলি অনিয়ন। সেটার জন্য 4 পদের সস দিয়ে এই সসের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপরে পাশে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আরও আছে সবুজ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ চাইনিজ সাইজ করে কাটা, সাথে আছে আদা ও রসুন একদম কুচি কুচি করে কাটা। আর এখানে দেখতে পাচ্ছেন বিফগুলোকে আমি খুবই চিকন চিকন লম্বা লম্বা সাইজের করে কেটে আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি জাস্ট। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার তেল গরম হলে তারপরে সেখানে দিয়ে দিব পাশে যে আদা আর রসুন কুচি কুচি করে রেখেছিলাম, সেটা এই গরম তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হালকা বাদামি বাদামি হয়ে আসলে এই রসুন আর আদা, লালচে আদা রসুন তেলের উপর আপনাদেরকে যে মাংসগুলো আমি কুচি করে রেখেছি, সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা মাংসগুলো এটাতে ঢেলে দেব। এরপরে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। তেলে মাংসগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম সকল কিছু একসাথে দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে বিফের সাথে ভেজিটেবলগুলো ভালো করে নেড়েচেড়ে সতে করে নিব। আপনারা জানেন যে চাইনিজ খাবারগুলোতে ভেজিটেবলগুলো পুরোপুরি সিদ্ধ হয় না, হালকা 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 আছে হাই পাওয়ারে এগুলোকে সতে করতে হয়, যাতে একদম কাঁচা ভাবটা না থাকে, চলে যায়, আবার একেবারে পুরোপুরি সেদ্ধও করা যায় না। এর কিছুক্ষণ পরে আমি যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে একটু পানি পানি, একটা ঝোল ঝোল, একটা ঘন একটা গ্রেভিটি ভাব চলে আসছে বিফ চিলি অনিয়নটার ভিতর। শেষ পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই গ্রেভিটা আরও ঘন এবং আঠালো হয়ে যাবে। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিফ চিলি অনিয়ন। আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। যদিও কারো একটু উপকার হয় রেসিপিটি দেখে, নিজেকে খুবই ধন্য মনে করব।